আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি একটু আগে ঘুমিয়েছিলাম। যার কারণে ফেসটা কেমন যেন একটু ফোলা, ফোলা টাইপ লাগতেছে। তো আজকে ভাবলাম যে আগামীকালকে ভিডিও করতে পারবো কিনা বা সময় ম্যানেজ করতে পারবো কিনা বুঝতেছি না। তো সে কারণে ভাবলাম যে আজকে একটা ভিডিও করি। আম আজকেই আপলোড করে রাখবো রাতে ভেবেছি। কারণ যদি আগামীকালকে ভিডিও আপলোড করতে না পারি তো এটা দিয়ে যেন ম্যানেজ করে নেওয়া যায়। তো সে কারণেই আরকি। আসলে একটা বিষয় নিয়ে একটুখানি পেইন খাচ্ছি। তো সে কারণে ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করা উচিত। আচ্ছা আমি জানি যে আম আমার YouTube চ্যানেলে যারা আমাকে ফলো করে তার মধ্যে মেক্সিমাম লোকজনই আছে। যারা নিজেরাও YouTube চ্যানেল খুলেছে প্লাস তারাও ভিডিও আপলোড করে বা ভিডিও বানায়। তো আমি জাস্ট একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে, আপনারা যখন ভিডিও বানান, আপনারা মানে রেগুলারিটি কিভাবে মেইনটেইন করেন? বা এই টাইমটা কিভাবে ম্যানেজ করতে পারেন? আমাকে একটু শর্টকাটে যদি বোঝানো সম্ভব হয় আমাকে একটু জানাবেন। আসলে আমি উম লাস্ট কক্সেসবাজার ঘুরতে গিয়েছিলাম। তারপর আসার পর না বেশ সুন্দরভাবে ভিডিওগুলো বানাতে পারতাম, আপনাদের সাথে শেয়ারও করতে পারতাম। কিন্তু সিলেট থেকে ঘুরে আসার পরে তারপর থেকে আমি একেবারেই টাইম মেইনটেইন করতে পারি না। প্লাস কেন জানি YouTube এ আমার ভিডিও এখন আর আপলোড ওইভাবে করা হয়ে ওঠে না। প্রায় ১৫ দিন পরে মনে হয় আমি একটু রেগুলার হয়েছি। আর এর মধ্যে অনেক গ্যাপ গিয়েছে। প্রায় ১ মাস পরে ভিডিও দেই বা ১ সপ্তাহ পরে ভিডিও এরকম টাইপের একটু অগোছালো টাইপের আমার হয়েছে সত্যি বলতে। তো দেখা যায় যে এরকম লং টার্মে উল্টাপাল্টা করে ভিডিও আপলোড করার কারণে কিন্তু চ্যানেলে অনেক ক্ষতি হয়। এটা আপনারা সবাই জানেন। আমি নিজেও সেটা জানি। কিন্তু আমি বুঝতে পারছি না যে আম রিচ এত পরিমাণে কিভাবে ডাউন হতে পারে এটা আসলে আমার কল্পনার বাহিরে। যে আগে তো যেকোনো একটা ভিডিও আপলোড করলে হাজার খানেক ভিউ তো খুব ইজিলি চলে আসে। আর এখন তো ভিডিও আপলোড করলে মনে হয় ভিডিও YouTube র‍্যাংকই করতে দেয় না। একদম কারো সামনেই মনে হয় আমার ভিডিওগুলো YouTube সাজেস্ট করছে না। আমার কাছে এরকম লাগছে। যার কারণে আমি আম ১৪ই ফেব্রুয়ারিতে মনে হয় একটা ভ্লগ আপলোড করেছিলাম। তারপর থেকে আমি আর টোটালি মানে YouTube এ ঐরকম করে কোনো ভিডিও আপলোড করা হয় না। আসলে আমার এই কারণেই আরকি কাজের প্রতি আগ্রহ খুবই কমে যায়। আর সবথেকে বড় প্রবলেম ছিল যে ভিডিও নিয়ে ভিডিও এডিট করার ব্যাপারটা আমার কাছে সবসময় অনেক বেশি পেইনের লাগে। তো সে কারণে আরকি ওইভাবে আমার ভিডিও দেওয়া হয়নি। বাট রিসেন্টলি যেটা আমার ক্ষেত্রে যে আমি সরাসরি এরকম ভয়েস দিয়ে একটা ভিডিও এখানেই বানিয়ে জাস্ট ভিডিওটা আপলোড করে দেওয়া। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর আমার কাছে মনে হচ্ছে যে এর মাধ্যমে হয়তো আগের থেকে একটু হলেও কষ্টটা কম হয়। তো সে কারণে আমি ভেবেছি যে উম রেগুলার যদি আমার মুড সুইং না করে আমি এভাবে ভিডিওগুলো আপলোড করব। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে আপনারা আমাকে একটা করে কমেন্ট করে দিবেন যেটা আপনারা আগে করতেন। তো একটা করে কমেন্ট করে দিবেন যেন আমি বুঝতে পারি যে না ভিডিওগুলো আসলে কেউ না কেউ দেখছে বা কারো না কারো ভালো লাগছে। তাহলে আরকি আমি পরবর্তীতে এইরকম টাইপের ভিডিওগুলো দিতে পারবো। আসলে আমার চ্যানেল তো মাঝে, মাঝে অনেক সুন্দর, সুন্দর কনটেন্ট গুলো আমি দিয়ে থাকি। যেমন অনেক আপুদের ড্রেস বানানোর ভিডিওগুলো অনেক বেশি পছন্দের। টুকটাক কিছু আমি আমার আগের YouTube চ্যানেলটাতে দিতাম। ওর মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছিল ওই কাটিং ভিডিওগুলো। তো তারপর একটু ঘোরাঘুরির ভিডিও এইসব করা হতো। কিন্তু ইদানিং যে আমার ধরেন এই রিসেন্টলি অনেকগুলো ড্রেস বানানো হইছে। একদম প্রায় ৭-৮ সেটের মতো ড্রেস বানাইছি। বাট একটা ভিডিও আমার নেওয়া হয়নি। কারণ একটা ড্রেস মেকিং এর ভিডিও নেওয়া খুবই পেইন ভাই। যারা এরকম টাইপের ভিডিও বানান সবাই জানেন। নরমালি দেখা যায় একটা ড্রেস কিন্তু ১ থেকে ২ ঘন্টা ইজিলি বানিয়ে ওঠা সম্ভব। কিন্তু যদি তার ভিডিও নেওয়া আমার কাছে অনেক বেশি টাফ লাগে। আগে আমি কিভাবে যে এই কাজগুলো করতাম আমি জানি না সত্যি। কিন্তু এখন আমি আসলে ওইভাবে পেরে ওঠে না। যার কারণে ওইভাবে আর ভিডিও নেওয়া হয় না।
আর আগে হচ্ছে ডেইলি ভ্লগ বলতে ছিল ঘুম থেকে ওঠার পর টুকটাক কিছু করা বা আম বাহিরে হচ্ছে ঘুরতে যাওয়া সবকিছু মিলিয়ে একটা ছোটখাটো ভ্লগ বানানোর চেষ্টা করতাম। কিন্তু এখন কেন জানি না হচ্ছে ওইভাবে ভিডিও আমার কাছে ভালো লাগছে না। তো সে কারণে আরকি ওইভাবে আমার ভিডিও করাও হচ্ছে না আর আপলোডও করা হয় না। আমি এখন থেকে চিন্তা করেছি YouTube এ যা হবার হোক আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি যদি ভ্লগ আপলোড করি I mean লং ভ্লগ বা শর্টস যেটাই বলেন না কেন আমি এভাবে আপলোড করব। তাতে YouTube চ্যানেল যা হওয়ার হোক আমার কিছু যায় আসে না সত্যি বলতে। কারণ আমার কাছে এটাই আরকি এখন কমফোর্ট ফিল হয় যে এভাবে ভিডিও করাটাই ভালো। ওই এত কিছু হচ্ছে ফ্যামিলির বিষয় দেখানো বা ফ্যামিলি মেম্বার্সদের দেখানো বা আমার ফ্রেন্ড সার্কেলদেরকে হচ্ছে এখানে শো করা এই ব্যাপারগুলো আমি হচ্ছে আনতে চাচ্ছি না একেবারেই। আম তো হচ্ছে অনেকে আগে কমেন্ট করতো যে হচ্ছে আপনি খুব কম সময় ফ্যামিলি মেম্বারদের দেখান বা আউটিং এ গেলে ফ্রেন্ডদের দেখান। আ একটু বেশি, বেশি দেখাবেন। তো ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগে না। যার কারণে ভেবেছি যে থাক হচ্ছে যারা হিডেন পারসন তো তারা হিডেনই থাক। আমার কাছে এরকম মনে হয়। কারণ এখন তো জানেন সোশ্যাল মিডিয়া প্লাস এমনিতেও মানুষের হচ্ছে রেগুলার লাইফ এ কিন্তু নজরের ব্যাপারগুলো সিরিয়াসলি আছে। তো সে কারণে আরকি হচ্ছে এসব দেখাতেও চায় না আর এসব নিয়ে কথাও বলতে চায় না। তো আরেকটা বিষয় আছে। একটা ইম্পোর্টেন্ট কথা আরকি আপনাদের সাথে শেয়ার করার আছে। বাট আমি চাচ্ছি না আজকের এই ভিডিওতে হচ্ছে শেয়ার করতে। কারণ ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে। তো সে কারণে হচ্ছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো যারা হচ্ছে আমার ভ্লগে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অনেক, অনেক থ্যাংকস। আর দেখি ভিডিওগুলোকে কোনোভাবে কাস্টমাইজ করে যেরকম ভিডিও আরকি আমি চাচ্ছি এরকম যদি করতে পারি তো হচ্ছে দেখা যাক সামনে কি করা যায়। তো যাই হোক আজকে আর কোনো কথা না বাড়াই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।